ব্যাংকে নয়, নিজের কাছে টাকা রাখার প্রবণতা বাড়ছে মানুষের মাঝে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী বছরের ব্যবধানে দেশের ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় 14,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ব্যাংক খাতে কি পরিমাণ টাকা জমা আছে আর মানুষের হাতেই বা কি পরিমাণ অর্থ আছে, প্রতি মাসেই এমন তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি শেষে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 17,92,000 কোটি টাকা। আগের বছর একই সময়ে যা ছিল 16,61,000 কোটি টাকার মতো। সে হিসেবে বছরের ব্যবধানে দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে 7.89%। জানুয়ারিতেও যা ছিল 8.25% মতো। তথ্য বলছে 2023-24 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে দেশে কমতে শুরু করে ব্যাংক খাতে আমানতের পরিমাণ। সে মাসে আমানতের প্রবৃদ্ধি হয়েছিল 7.26%। একই বছরের অক্টোবরে সামান্য বেড়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছিল 7.28%। 24-এর নভেম্বরে 7.46%, ডিসেম্বরে 7.44%, আর চলতি জানুয়ারিতে যা দাঁড়িয়েছিল 8.25% মতো। তবে ফেব্রুয়ারিতে এসে ধাক্কা খেয়েছে আমানতের প্রবৃদ্ধি। অনেকেই হয়তো এখন ব্যাংক ব্যবস্থায় অতটা আস্থা খুঁজে পাচ্ছেন না, বিশেষ করে যারা দুর্বল ব্যাংকে যাদের রয়েছে, তারা দুর্বল ব্যাংকগুলো থেকে কিন্তু এখন সকলেই চাচ্ছে যে তাদের যে আমানত আছে, আমানতকারীরা কিন্তু আমানতটা তুলে নেওয়ার জন্যই তারা বেশি সচেষ্ট। যেহেতু AML safety is also getting more and more strong, এবং সেটাও কিন্তু একটা কারণ হতে পারে যে লোকজন এখন এই যে টাকা পয়সা রাখার ব্যাপারে আরো বেশি খেয়াল করছে যে আমি কি করবো, আমি টাকাটা ব্যাংকে রাখতে পারবো কিনা। কেন ব্যাংকগুলো এখন ধরা যাক যে STR SAR কিন্তু আরো বেশি রেজ করছে। আমানতের প্রবৃদ্ধি কমার পাশাপাশি বেড়েছে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে 2,71,000 কোটি টাকার মতো। 2024-এর ফেব্রুয়ারিতে যা ছিল 2,57,000 কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় 14,000 কোটি টাকা। কোনো সময় কারেন্সি আউটসাইড ব্যাংক বাড়ছে, আবার কোনো সময় কারেন্সি আউটসাইড ব্যাংক কমছে। একটা সময় দেখা যায় যখন কারেন্সি আউটসাইড ব্যাংক বাড়ে, যখন কনফিডেন্স ইস্যু থাকে ব্যাংকের উপরে, অথবা কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইস্যু থাকে। এখন এই মুহূর্তে তারা চিন্তা করছে যে এই যে ইলেকশন নিয়ে কথাবার্তা হচ্ছে, কি হবে না হবে, কোন দিকে যাবে। ওভারঅল কান্ট্রির যে আমরা দেখছি যে ইকোনমিতে ইনফ্লেশনটা কিন্তু এখন তেমন করে কমে না, এখনো কিন্তু 9.5 কাছাকাছি। তো এইসব কিছু মিলিয়ে হয়তো মেবি দ্য রিজন কুড বি যে এখন এই সময় কারেন্সি আউটসাইড বাড়ছে। তথ্য বলছে বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার 9%-এর উপরে, আর আমানতের সুদ হার আছে 9 থেকে 12% পর্যন্ত। এমন বাস্তবতায় ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিতের পাশাপাশি নীতি সংস্কারের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।